পালন কইরা বড় করলো, ওই বাবাই যদি আমাকে সন্তানের সম্মান না দিতে পারে, যে আমাকে হুট কইরা ধইরা আনবে টাকার কারণে, সে আমাকে কতটুকু সম্মান দিবে? জন্মদাতা পিতা যদি উনি আমার পিতা বইলা আমি না মানতে পারি, তাহলে পিতা মানবো কাকে? যার টাকা আছে তাকে। যদি আপনাদের কোনো চিন্তা ভাবনা এরকমের হয়, তাহলে আমরা এটা ধরে নিই। আমি জানি আমার পরিশ্রম আমার ভাগ্যের চাবিকাঠি। আমি জানি কি আমার পরিশ্রমই আমার ভাগ্যের চাবিকাঠি, ঠিক কিনা? মেহেদী স্যার বলছে ঘুমায় ঘুমায় কে ইনকাম করতে চাই, ঘুমাই ঘুমায়া কে ইনকাম করতে চায়। এইখান থেকে একজন ব্যক্তি হাত জাগাইতে নেই, ম্যাডাম একটু হাত জাগাইছে একটু করে। কথা বুঝছেন? ম্যাডাম একটু হাত জাগাইছে মানে হাতের কন্যা টেবিল থেকে আর জাগে নাই, টেবিলের নিচে রয়ে গেছে। আপনারা কেউ হাত জাগান নাই। এটার সিস্টেম হলো আপনারা বুঝেন নাই। কি করেন নাই? আপনারা বুঝেন নাই। আপনারা কি আমার কথা বুঝেন? তো আমার ভাষা বুঝেন? আমি যদি পরিশ্রম করি, আমার সিনিয়র আমাকে ঠকাইতে পারবে? আমি যদি পরিশ্রম করি, আমার সিনিয়র আমাকে ঠেকাই রাখতে পারবে? আমার বাসার মানুষ ঠেকাই রাখতে পারবে? তাহলে আমার কত টাকা লাগবে এটা কে জানে? আমি জানি। এইখানে কি ইচ্ছা মতো ইনকাম করার সুযোগ আছে নাকি নাই? আছে না? গার্মেন্টসে আছে। এই মাসে 50,000 টাকা লাগবে। যারা গার্মেন্টসে কাজ করেন কোনোভাবে ইনকাম করতে পারবেন? কোনো সুযোগ আছে? চুরিও তো করতে পারবেন না। বলেন, চুরিও করতে পারবেন? তাহলে কোনো অপশন নাই। তার মানে 50,000 টাকা লাগে, আপনার কি করতে হবে? ঋণ করতে হবে, ঠিক কিনা? বেঙ্গলে যারা কাজ করে, এই অফিসে যারা কাজ করে, তাদের যদি 50,000 টাকা কারো লাগে, তার কি ঋণ করতে হবে? সে কি নিতে পারবে? একটু পরিশ্রমটা কি করবে? বাড়াই দিবে। এই পরিশ্রম বাড়ানোর ফল আজকে আপনারা। আমরা আপনাদের কাছে গেছি বিদায় আপনারা আমাদের কাছে আসছেন। এটাকে বলে কি? ফিডব্যাক। আমি কিছু দিলে কিছু পাম, কথা ঠিক কিনা? আমরা যদি কিছু না দেই তাহলে অনেক কিছু আশা করি হবে? হবে না। আমরা পরিশ্রম করছি, বিনিময়ে আপনারা আসছেন। বুঝাইতে পারছি? এখন আপনি 50,000 টাকা ইনকাম লাগবে, পরিশ্রম করবেন না, ইনকাম আসবে? আগে একটু পরিশ্রম কইরা নেন, তারপরে দেন। আপনি ঘুমাইয়া না, শুইয়া না, যদি গ্রামেও যান তারপর আপনি ইনকাম থাকবে। যদি মইরাও যান, আপনার সন্তান ওই ইনকাম পাবে। আমরা ভালো একটা প্ল্যাটফর্মে আছি, ভালো কিছু করব, মনে থাকবে তো? আবার বলি, আমরা কার কর্মী? আমরা কার কর্মী? সবাই একটু বলেন তো, আমরা কার কর্মী? না কোনো স্যারের? আমরা কার কর্মী? মনে থাকবে? মনে থাকবে তো? আচ্ছা, এবার আসি আমার মূল পর্বে। বিষয় হলো, আমরা সবাই কথা বলি। এতক্ষণ বলছি আমি কাজের কথা। আপনি এখানে কেন কাজ করবেন, ঠিক কিনা? অন্য জায়গা থেকে এখানে ভালো আছে কিনা, আপনি কাজ করলে স্বাবলম্বী হইতে পারবেন কিনা, ঠিক কিনা? কাজটা কিভাবে করব? আমরা সবাই এজেন্ট। কাজটা কিভাবে করব, আমার কি দায়িত্ব, আমার কি কাজ, আমি কিভাবে কথা বলবো, একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন। কথা মানুষ কি দিয়া শোনে? অনেক শুনছেন, আবারও বলি, কথা কি দিয়া শুনে? না কান দিয়া? কথা কি দিয়া শুনে? চোখ দিয়া। কানটা কি করে? শুনে। ধ্যান অর্জন করে। ধ্যান কি অর্জন করে, কিন্তু শোনে কি দিয়া? চোখ দিয়া। এই চোখ যেটা দেখবে ওটা বিশ্বাস করবে। মানে কি না আমরা? আমরা মানি? আচ্ছা, আমরা সবাই কথা বলি। ময়না পাখি যে কথা বলে, শালিকে কথা দেখছেন? কে কে দেখছেন? সত্যি কথা কইবেন, কে কে দেখছেন? পাখি যে কথা বলে, তাহলে তো অনেকেই দেখছে। যদি না দেখতেন, আমাদের এই অফিসের নিচে সামনে একটা দোকান ছিল, এখন নাই। ওর দোকানে একটা শালিক ছিল। আচ্ছা, একটু শুনেন। যদি দেখেন তাহলে তো ক্লিয়ার। আপনি যখন কথা বলেন, আপনার দিক কয়জন তাকাই থাকে? একটা পাখি যখন কথা বলে, 50 জন মানুষ থাকলে 50 জনই পাখিটার মুখের দিকে চেয়ে থাকে। কথা ঠিক কিনা? কারণ কি বলেন? কারণ কি? আজব, তাই না? আবার কি, কণ্ঠটা একটু ভিন্ন রকমের। কণ্ঠ কি একটু ভিন্ন রকমের। এখন আমাকে সেম এমন কিছু করতে হবে, মানুষও ভাববে এত সুন্দর কথা কিভাবে বলে। বিশেষ করে যারা কলেজের প্রফেসর,
যারা কলেজের প্রফেসর, তাদের সাথে যদি আপনাদের কারো পরিচয় থাকে, ওঠা বসা থাকে, আমাদের ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।